সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 2 এর ABCD পার্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে আমি যেটা করেছি, তোমাদের যে টেক্সটটি রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সেই টেক্সটের প্রতিটি লাইন আমি এখানে দেখো বাংলা করে লিখে দিয়েছি এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তরও আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এরকম ধরনের ভিডিও আসলে তোমরা আর কোথাও খুঁজে পাবে না, শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে খুঁজে পাবে। তাই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং অবশ্যই আমাদের সাথেই থাকবা। তো তোমরা দেখো তোমাদের ইউনিট 3 তে যেটা রয়েছে, লেসন 3 তে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 2 পার্টে যেটা রয়েছে, প্রথমে তোমাদের রয়েছে কয়েকটা কিওয়ার্ড। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিওয়ার্ড রয়েছে ইন্টেলিজেন্ট, স্টার এবং নার্ভাস। তো এগুলোর মিনিং কি তোমরা একটু জেনে নাও। দেখো, ইন্টেলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান, স্টার শব্দের অর্থ হচ্ছে তাকিয়ে থাকা অর্থাৎ একদিকে এক নজরে তাকিয়ে থাকা, এবং নার্ভাস শব্দের অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা নার্ভাস হয়ে যাওয়া। তো এবার দেখো তোমাদের যে টেক্সটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই টেক্সটের প্রতিটা লাইন আমি কিন্তু ভেঙে ভেঙে এখানে দিয়ে দিয়েছি এবং সেটির যে বাংলা সেটি আমি নিচে দিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের প্রথম যে সেন্টেন্সটা এখানে রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিয়েছি এবং তোমাদের বাংলা অনুবাদটা আমি এখন করে দিচ্ছি। তো দেখো, প্রথম যে তোমাদের সেন্টেন্সটা রয়েছে সেটি হচ্ছে ফ্লোরা কন্টিনিউয়াস হার স্টোরি। ফ্লোরা তার গল্প চালিয়ে যায়। কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। তারপর সেন্টেন্সটি দেখো, ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। স্কুলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছিল। তো দেখো, ইট টুকস মানে এটা নিয়েছিল, আজ আমাদের হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা টু রিচ পৌঁছাতে দ্য স্কুল, স্কুলে পৌঁছাতে অর্থাৎ স্কুলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছিল। এরপরে পরের সেন্টেন্সটির দিকে একটু লক্ষ্য করো, আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস। আই স আমি দেখেছিলাম, মেনি স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী, অন দ্য স্কুল ক্যাম্পাস অর্থাৎ আমি স্কুল ক্যাম্পাসে বা বিদ্যালয় প্রাঙ্গণে অনেক ছাত্রছাত্রী দেখলাম। সাম ওয়ার প্লেয়িং অ্যান্ড সাম ওয়ার টকিং টু ইচ আদার। কেউ খেলছিল এবং কেউ একে অপরের সাথে কথা বলছিল। সাম অর্থাৎ কেউ, ওয়ার প্লেয়িং খেলছিল, অ্যান্ড সাম ওয়ার এবং কেউ কি বলছিল, কথা। টকিং শব্দের অর্থ হচ্ছে কথা বলা, টু ইচ আদার শব্দের অর্থ হচ্ছে একে অপরের সাথে। আই ডিডেন্ট নো এনিওয়ান। আমি কারোর পরিচিত ছিলাম না। আই ডিডেন্ট নো অর্থাৎ আমি কাউকে চিনতাম না বা আমার কারোর সাথে পরিচয় ছিল না। এখানে নো শব্দের অর্থ হচ্ছে জানা। এরপরে সেন্টেন্সটি দেখো, সো আই ওয়াজ এ লিটল অ্যাফ্রেইড। অ্যাফ্রেড শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, আর লিটল অ্যাফ্রেড শব্দের অর্থ হচ্ছে অল্প পরিমাণ ভয় পাওয়া বা একটু ভয় পাওয়া। তাই আমি একটু ভয় পেয়েছিলাম। সো আই ওয়াজ এ লিটল অ্যাফ্রেইড। 7 নম্বর সেন্টেন্সটি দেখো, মাই মাদার সুন টুক মি টু দ্য হেডমাস্টার। আমার মা শীঘ্রই আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। সুন শব্দের অর্থ হচ্ছে শীঘ্রই, টুক শব্দের অর্থ হচ্ছে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ এটি হচ্ছে টেকের যে তোমার পাস্ট ফর্ম রয়েছে সেটির। টেকের যে পাস্ট ফর্ম রয়েছে সেটি হচ্ছে টুক। তো টুক শব্দের অর্থ হচ্ছে নিয়ে গিয়েছিল, মি আমাকে, টু দ্য হেডমাস্টার অর্থাৎ হেডমাস্টারের কাছে আমাকে দ্রুত নিয়ে গিয়েছিল। এরপরে সেন্টেন্সটি দেখো, হি আস্কড মি ফিউ কোশ্চেন অর্থাৎ হেডমাস্টার তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। হি আস্কড সে জিজ্ঞাসা করেছিল, মি আমাকে, এ ফিউ কোশ্চেন্স কিছু প্রশ্ন, অ্যান্ড আই অ্যান্সার্ড দেম ইন্টেলিজেন্টলি অর্থাৎ আমি বুদ্ধিমানের সাথে সেগুলোর উত্তর করেছি। অ্যান্সার শব্দ হচ্ছে উত্তর দেওয়া। তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন এবং আমি সেগুলোর উত্তর বুদ্ধিমানের সাথে বা বুদ্ধিমত্তার সাথে দিলাম। পরের সেন্টেন্সটি দেখো, দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড অর্থাৎ প্রধান শিক্ষক খুব খুশি হয়ে গেলেন। প্লিজ শব্দের অর্থ হচ্ছে খুশি হয়ে যাওয়া। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার। হি পুট সে রাখলো, হিজ হ্যান্ড তার হাত, অন মাই শোল্ডার্স আমার কাঁধে, অ্যান্ড সেইড এবং বলল, গুড ভালো, ইউ আর ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তিনি আমার কাঁধে হাত রেখেছিলেন এবং বললেন, ভালো, তুমি খুব বুদ্ধিমতী একটি মেয়ে। এরপরে সেন্টেন্সটি দেখো, ইউ নো এ লট তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল অর্থাৎ আমি তোমাকে আমার স্কুলে নিব। তারপরে সেন্টেন্সটি খেয়াল করো, আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার আমি আশা করি তুমি এখানে খুশি হবে। আই হোপ আমি আশা করি ইউ উইল বি হ্যাপি তুমি খুশি হবে হিয়ার এখানে।
আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1। আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়। অ্যাডমিটেড শব্দের অর্থ হচ্ছে ভর্তি করানো। দ্য হেড টিচার ওয়াজ ভেরি নাইস পারসন। দ্য হেড টিচার ওয়াজ ভেরি নাইস পারসন। প্রধান শিক্ষক একজন খুব ভালো মানুষ ছিলেন। নাইস পারসন শব্দের অর্থ হচ্ছে চমৎকার বা ভালো ব্যক্তি ছিলেন। হি কল্ড এ টিচার অ্যান্ড সেইড টু হার। হি কল্ড শব্দের অর্থ সে ডাকলেন এ টিচার একজন শিক্ষককে, অ্যান্ড সেইড টু হার এবং তাকে বলে দিলেন, মিস লায়লা দিস ইজ ফ্লোরা। মিস লায়লা এই হচ্ছে ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1। সে প্রথম শ্রেণীর একজন নতুন ছাত্রী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ। দয়া করে তাকে শ্রেণীতে নিয়ে যান। মিস লায়লা টুক মি টু দ্য ক্লাস। মিস লায়লা আমাকে শ্রেণীতে বা ক্লাসে নিয়ে গেলেন। তারপর নিচে দেখো, দ্য ক্লাস টিচার ওয়েলকাম টু মি অ্যান্ড গেভ মি এ সিট। দ্য ক্লাস টিচার অর্থাৎ শ্রেণী শিক্ষক ওয়েলকাম আমাকে স্বাগত জানালেন, ওয়েলকাম মি আমাকে স্বাগত জানালেন, অ্যান্ড গেভ মি এবং আমাকে দিলেন এ সিট একটি বসার সিট আমাকে দিলেন। তারপর সেন্টেন্সটি দেখো, অল স্টুডেন্টস ইন দ্য ক্লাস। শ্রেণীর সকল ছাত্রছাত্রী ওয়ার স্টিয়ারিং। স্টিয়ারিং শব্দের অর্থ হচ্ছে অপলকভাবে তাকানো বা হচ্ছে অদ্ভুতভাবে তাকানো। তো দেখো, ওয়ার স্টিয়ারিং অ্যাট মি অর্থাৎ শ্রেণীর সকল ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়ে ছিল। আই ফেল্ট এ বিট নার্ভাস টু সি অল দ্য নিউ ফেসেস। অর্থাৎ সব নতুন মুখ দেখে আমি একটু নার্ভাস অনুভব করেছিলাম। আই ফেল্ট আমি অনুভব করেছিলাম এ বিট নার্ভাস অর্থাৎ অল্প পরিমাণ নার্ভাস হয়ে গেছিলাম, টু সি দেখে, অল দ্য নিউ ফেসেস অর্থাৎ নতুন মুখ দেখে, অর্থাৎ নতুন যে তার ফ্রেন্ড রয়েছে তাদের দেখে সে একটু নার্ভাস হয়ে গিয়েছিল। তারপরে দেখো, বাট আই বাট সুন আই ফেল্ট ইজি। কিন্তু শীঘ্রই আমি সহজ অনুভব করতে লাগলাম অর্থাৎ সহজ হয়ে গেলাম। ফেল্ট ইজি শব্দের অর্থ হচ্ছে সবকিছু স্বাভাবিক মনে হওয়া আর কি। তো তারপরে সেন্টেন্সটি দেখো, আই কুড মেক ফ্রেন্ডস উইথ 2 or 3 স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি। আই কুড মেক আমি পেরেছিলাম তৈরি করতে ফ্রেন্ডস বন্ধুত্ব বা বন্ধু উইথ 2 or 3 স্টুডেন্টস অর্থাৎ 2 থেকে 3 জন বন্ধুর সাথে আমি বন্ধুত্ব করতে পেরেছিলাম। সিটিং ক্লোজ টু মি অর্থাৎ আমার পাশে যারা বসেছিল, ক্লোজ টু শব্দের অর্থ হচ্ছে পাশে, অর্থাৎ আমার পাশে যারা বসেছিল তাদের 2 থেকে 3 জনের আমি কি করছিলাম, ফ্রেন্ড বানিয়ে নিতে পেরেছিলাম। এরপরে সেন্টেন্সটি দেখো, এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স। একটি নতুন জায়গা একটি নতুন অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। তাই আমার স্কুলের প্রথম দিনটি আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লাইভ। আমি যতদিন বাঁচবো ততদিন এই দিনটি আমি মনে রাখবো। আই উইল রিমেম্বার আমি স্মরণ রাখবো দ্য ডে দিনটি, অ্যাজ লং অ্যাজ আই লিভ যতদিন পর্যন্ত আমি বাঁচবো। তো এটা ছিল তোমাদের টেক্সট পার্ট, যেটা তোমরা পড়েই বুঝবা এবং সুন্দর করে এটি দেখার চেষ্টা করবা, বাংলাটা পড়ে নিবা। এবার তোমাদের সলভ করিয়ে দিবা হচ্ছে বি পার্ট। তো দেখো এখানে বি পার্টে কি রয়েছে, বি পার্টে রয়েছে তোমাদের এমসিকিউ। তো এমসিকিউ প্রথম এমসিকিউটা তুমি একটু দেখে নাও। এমসিকিউ তো তোমরা জানো সকলেই যে 4টা অপশন থাকে, একটা অপশন তোমাদেরকে বেছে নিতে হয়। তো হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল। অর্থাৎ হাউ লং কত সময়, ডিড লেগেছিল, ইট টেক নিয়ে যেতে, ফ্লোরাকে, টু রিচ দ্য স্কুল অর্থাৎ স্কুলে নিয়ে যেতে ফ্লোরার কত সময় লেগেছিল। দেখো তোমরা যদি গল্পটা পড়ে থাকো তাহলে দেখতে পাবা এখানে হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধা ঘন্টার মতো সময় লেগেছিল। সুতরাং আনসার হবে হচ্ছে বি নাম্বার। তারপর 2 নম্বর এমসিকিউটা দেখো, ফ্লোরা ওয়াজ এ লিটল অ্যাফ্রেড হোয়েন শি রিচড দ্য স্কুল ক্যাম্পাস বিকজ। ফ্লোরা ওয়াজ এ লিটল অ্যাফ্রেড অর্থাৎ ফ্লোরা একটু ভয় পেয়েছিল, হোয়েন যখন, শি রিচ সে পৌঁছালো, দ্য স্কুল ক্যাম্পাস বিকজ অর্থাৎ সে স্কুল ক্যাম্পাসে গিয়ে কেন ভয় পাইছিল, কারণ সে ভয় পাইছিল অল দ্য পিপুল দেয়ার ওয়ার আননোন। আননোন শব্দের অর্থ হচ্ছে অপরিচিত, অর্থাৎ সেখানে সব লোকই তার কি ছিল, অপরিচিত ছিল। তো আনসার হবে হচ্ছে সি। তারপর 3 নম্বরটা দেখো, দ্য হেড টিচার ওয়াজ প্লিজড উইথ ফ্লোরাস বিকজ। দ্য হেড টিচার ওয়াজ প্লিজ শব্দের অর্থ হচ্ছে প্রধান শিক্ষক খুশি হয়েছিলেন ফ্লোরার প্রতি, বিকজ শি কুড অ্যান্সার দ্য হেড টিচার্স কোশ্চেন অর্থাৎ প্রধান শিক্ষক সকল প্রশ্নের উত্তর তিনি দিতে পেরেছিলেন, সেই কারণে হেড টিচার খুশি হয়েছিলেন। সুতরাং আনসার হবে হচ্ছে সি। 4 নম্বরটা দেখো, হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন। হু টুক কে নিয়ে গিয়েছিল ফ্লোরাকে টু দ্য ক্লাস শ্রেণীতে, আফটার অ্যাডমিশন অর্থাৎ ভর্তি হওয়ার পরে কে ফ্লোরাকে স্কুলে ক্লাসে নিয়ে গেছিল। তো কে নিয়ে গেছিল, একজন টিচার নিয়ে গেছিলেন যার নাম হচ্ছে লাইলা। তো অ্যান্সার হবে হচ্ছে এ। 5 নম্বর বা শেষ এমসিকিউটা তোমরা দেখো,
ফ্লোরা ফেল্ট নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ ফ্লোরা ক্লাসে বা শ্রেণীতে নার্ভাস অনুভব করেছিল, অর্থাৎ ইতস্তত বোধ মনে করেছিল। কি কারণে? কারণ তোমার হচ্ছে দেখো, এর আনসার হচ্ছে সি নাম্বারটা হবে, হি ডিড নট নো এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। সে স্কুলের কাউকে চিনতো না। হি ডিড নট নো, সে চিনতো না এনি স্টুডেন্ট, কোনো ছাত্রছাত্রীকে ইন দ্য ক্লাস, ক্লাসের কোনো ছাত্রছাত্রীকে চিনতো না। সেই কারণে সে কি ফিল করেছিল? নার্ভাস ফিল করেছিল। তো এটা হয়ে গেল তোমাদের 2 নম্বর বা বি নাম্বার পার্ট। এবার তোমাদের আনসার করিয়ে দিব হচ্ছে সি নাম্বার পার্ট। তো দেখতেই পাচ্ছ সি নাম্বার পার্টে তোমাদের রয়েছে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবল, অর্থাৎ এখানে টেবিল দেওয়া রয়েছে যেখানে 3টা সেকশন দেওয়া রয়েছে। তো এই 3টা সেকশন থেকে তোমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো দেখো আমি এখানে তোমাদেরকে সেন্টেন্সটা তৈরি করে দিয়েছি, একটু খেয়াল করো তোমরা। ফ্লোরাস মাদার টুক হার, এখান থেকে ফ্লোরাস মাদার নিলা, এখান থেকে টুক নিলা, ফ্লোরাস মাদার নিলা, এখান থেকে টুক নিলা। তো ফ্লোরাস মাদার তাকে কোথায় নিয়ে গেছিল? তাকে নিয়ে গেছিল হচ্ছে হার টু দা মাস্টার, অর্থাৎ তাকে মাস্টারের কাছে, হেডমাস্টারের কাছে নিয়ে গেছিল, হেডমাস্টারের কাছে। তাহলে এটা হবে। এরপরে সেন্টেন্সটা দেখো, এম এস লাইলা টুক, এম এস লাইলাও তাকে টুক করেছিল, কোথায় নিয়ে গেছিল? তাকে নিয়ে গেছিল হার টু ক্লাস। সুতরাং এটাই হচ্ছে তোমাদের পরবর্তী সেন্টেন্স। এরপরে সেন্টেন্সে দেখো, দ্য হেড টিচার, হেড টিচার কি করেছিলেন? হেড টিচার ফ্লোরাকে জিজ্ঞেস করেছিলেন, তাহলে আস্কড হবে। তাহলে দ্য হেড টিচার আস্কড ফ্লোরার সাম কোশ্চেন, তাকে কি করেছিল? কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তাহলে এখানে হবে হচ্ছে 4 নাম্বার যে সেন্টেন্সটা, ফ্লোরা ফ্লোরা সাম কোশ্চেন, ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। এরপর তোমরা দেখতে পাচ্ছ 4 নাম্বার যে এখানে যে অংশটা রয়েছে, প্রথম টেবিলের যে একেবারে বাম পাশের যে কলামটা 4 নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টেয়ারেড অ্যাট ফ্লোরা, অর্থাৎ ফ্লোরার দিকে তাকাইছিল। তাহলে এখান থেকে তোমরা এটা নিলা, স্টেয়ার শব্দ হচ্ছে তাকানো, এবং এখান থেকে কি নিলা? অ্যাট ফ্লোরা। আচ্ছা, এবার 5 নাম্বার সেন্টেন্সটা দেখো, ফ্লোরা, তো ফ্লোরা কি করেছিল? মেড, সে বানিয়েছিল বা তৈরি করেছিল, বা হচ্ছে সে পরিচিত হয়েছিল। কাদের সাথে পরিচিত হয়েছিল? তাদের ফ্রেন্ডের সাথে। তাহলে ফ্রেন্ডস উইথ নিউ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ সে কিছু বন্ধু বানিয়েছিল। সুতরাং আনসারটা হচ্ছে এইটা। তো তোমরা দেখতে পাচ্ছ 5টা সেন্টেন্স আমি এখানে তৈরি করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিবা। তো তোমাদের শেষ টপিকটা নিয়ে একটু আলোচনা করছি, সবাই একটু দেখে নাও। ডি নাম্বার টপিকে তোমাদের হচ্ছে, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল? হাউ ডিড ইউ ফিল, তুমি কেমন অনুভব করেছিলে? অ্যাবাউট দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রী অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের সম্পর্কে, অন ইউর ফার্স্ট ডে, তোমার প্রথম দিন অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলের প্রথম দিনে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সম্পর্কে তুমি কেমন অনুভব করেছিলে? ইফ ইউ রিমেম্বার, যদি তুমি স্মরণ করতে পারো, এনি ইনসিডেন্ট, ইনসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘটনা, অর এনিথিং বা অন্যান্য কিছু, ইন্টারেস্টিং যেগুলো মজার, দ্যাট হ্যাপেন যেগুলো তোমার সাথে ঘটেছিল, অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনই, অর্থাৎ স্কুলের প্রথম দিন তোমার সাথে ঘটেছিল। টেল টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট, অর্থাৎ শ্রেণীতে এটা বলো। অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট এর শর্ট, এবং একটা শর্ট নোট লেখো। তো দেখো এখানে আসলে পড়ানোর কিছু নাই, তোমাদের এখানে দিয়ে দিয়েছি, এটা তোমরা নিজেদের মতো করে লিখবা। নিজেরা কিছু না করতে পারলে হয় না, সুতরাং এটা তোমাদের জন্য রাখলাম, এবং তারা যারা পারবে না তাদের জন্য এটা রাখছি। তোমরা এখানে টাইটেল দিতে পারো, রিফ্লেকশনস অন মাই ওয়ান ফার্স্ট ডে অ্যাট স্কুল। এরপর তোমরা যেটা দিছি এটা মুখস্থ করে রাখতে পারো, বা এটা পড়তে পারো বা লিখতে পারো। তো আমি একটু পড়িয়ে দিচ্ছি তোমাদের, দেখো। অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলের প্রথম দিন, আই ফেল্ট এ মিক্স অফ এক্সাইটমেন্ট, আমি মিশ্র উত্তেজনা এবং নার্ভাস অনুভব করেছিলাম। অর্থাৎ এখানে নার্ভাসনেস দেখতে পাচ্ছ। দ্য নিউ এনভায়রনমেন্ট, নতুন পরিবেশ, অ্যান্ড আনফ্যামিলিয়ার ফেসেস, এবং অপরিচিত মুখ, মেড মি অ্যাপিয়ারেন্সিভ, আমাকে অ্যাপ্রেন্সিভ করে তুলেছিল, বা হচ্ছে আমাকে উদ্বিগ্ন করে তুলেছিল। আই রিমেম্বার ওয়ান ইন্টারেস্টিং ইনসিডেন্ট, আমি স্মরণ করতে পারি একটি মজার ঘটনা, ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক, অর্থাৎ আহ, দুপুরের যে দুপুরে খাবার জন্য যে ব্রেক দিয়েছিল বা অবসর দিয়েছিল, সে সময় আমার একটা ঘটনা মনে পড়ে। আই অ্যাক্সিডেন্টলি ড্রপড মাই স্যান্ডউইচ, আমি দুর্ভাগ্যবশত আমার স্যান্ডউইচটি ফেলে দিয়েছিলাম। অ্যান্ড সিভারাল স্টুডেন্টস রাশ টু হেল্প মি পিক ইট আপ, এবং আমাকে অন্যান্য বন্ধুরা আমাদেরকে এটা তুলে সাহায্য করেছিল। দ্যাট গেস্টার মেড মি ফিল ওয়েলকাম, এই ধরনের আচরণ আমাকে, গেস্টার শব্দটা হচ্ছে আচরণ, আমাকে খুব উষ্ণ অনুভব করেছিল, আমাকে স্বাগতম অনুভব করেছিল। অ্যান্ড ইজ ইট, এবং আমাকে সহজ করে দিয়েছিল মাই নার্ভস, আমার নার্ভগুলো। ওভারঅল, সব মিলিয়ে ইট ওয়াজ এ মেমোরেবল এক্সপিরিয়েন্স, এটা ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। দ্যাট আই চেরিশ টু দিস ডে, যেগুলো এখন আমাকে চেয়ার করে বা আমাকে আনন্দ দেয়। তো দেখো এটা ছিল তোমাদের মেইন সেন্টেন্স। আশা করি তোমাদের লেসনটি খুব উপকারে আসবে এবং তোমরা পড়ে বুঝতে পারবা। তো শেষ পর্যন্ত তোমাদেরকে বলছি, তোমরা যারা ভিডিও দেখেছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনো তো বলছি, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। তো এই ছিল আজকের মতো ভিডিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং যে সকল অভিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ আমার ভিডিও দেখলেন,
আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।